ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে। যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে। শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা। ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মহব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কোন না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন নাই। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত, তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে দেখে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোন এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিক ভাবে সম্ভবপর নয়। এটা বানানোওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন, এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। খুঁটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব ডাইনেও তাকানোর দরকার নেই, বামেও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াই একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে, সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক। কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল। ওই আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকবে। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেকতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম।
সহ্য করে নেন। আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব। আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না। মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরে যান। আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতে হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আছে নি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া। কিরে কিতা করস? কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে। কয় কি লাগা? কয় ঘরের মধ্যে চাউল নাই। কয় সরি, নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ আছে। মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, বসেন। দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর? মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। তো চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবেন আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণে নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। তাহলে কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, দান দিলে এত বেশি ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহির দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই?
জোরে কোন না, দেয় নাই? ভাই আমার দেশের জনগণই পাইতেছি না, তুমি করে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের জিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহ আছেন। এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াই একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। কিছু বাঙালি সালাক আছে, ভিড়ের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল, ওই আইতেছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন, আছে কিছু সালাক সালাক এরকম আছে দাঁড়ায় থাকে, কয় ভিড়ের মধ্যে যাই কেমনে কি থাকো। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম। আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব। আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরে যান। আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ।
তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইটা ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া, কিরে কিতা করস? কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে। কয় কি লাগা? কয় ঘরের মধ্যে চাউল নাই। কয় সরি, নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ আছে। মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবেন আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণে নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। তাহলে কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, ধান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহির দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? জোরে কোন না, দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমি করে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক। রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহ আছেন। এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না।
মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। খুঁটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াইয়া একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। কিছু বাঙালি সালাক আছে, ভিড়ের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক। কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল। ওই আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে দাঁড়ায় থাকে, কয় ভিড়ের মধ্যে যাই কেমনে কি থাকো। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম সহ্য করে এলাম। আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি বেয়াদবি। আদব আদব, আওয়াজ করেন না। সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না। মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরা যান। আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতে হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আছে নি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া কিরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লাগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ
আছে আছে আরে মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, বসেন। দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগে তো আমরা পাই না। চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। আমিন কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণে নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। তাহলে কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, ধান দিলে এত বেশি ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণে পাইতেছি না, তুমি করে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন দেখে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক। রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহ আছেন। এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাটিটা পাহাড় হবে না। পাহাড় পাহাড়। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নাই, বামও তাকানোর দরকার নাই। আয়নার সামনে নিজেরে দাঁড়াইয়া একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, উনিও যখন আল্লাহর দয়া নিয়ে
খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান, ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল, ওই আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কিতা করে। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে, যে কথার আগে সে যখন চেকতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম সহ্য করে এলাম, আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি বেয়াদবি। আদব আদব, আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরা যান। আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতে হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আছে নি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল, কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া কিরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লাগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ আছে আছে। আরে মাশাআল্লাহ, এত বড় হুজুর, আপনি বসেন বসেন। দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। ওই চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায়ে কইবেন আমিন। আমিন কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য,
পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই, তাহলে কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ, আম দিলা তুমি বছরে একবার, দান দিলে এত বেশি ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগে আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যখন না দেয় নাই, আমার দেশের জনগণই পাইতেছি না, তুমি করে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন দেখে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরের কে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহ আছেন। এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড়। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। খুঁটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নাই, বামেও তাকানোর দরকার নাই। আয়নার সামনে নিজেরে দাঁড়াই একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে, সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান, ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। তো কিছু বাঙালি চালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল, ওই আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু চালাক চালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কিতা করে, এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে, যে কথার আগে সে যখন চেকতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম, আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব, আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরে যান। আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতে হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আছে নি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল, কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া কিরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লাগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ মাশাআল্লাহ। এত বড় হুজুর, আপনি বসেন, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর, আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায়ে কইবেন আমিন। আমিন কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে, দক্ষিণে নয় উত্তরও নয়। আচ্ছা আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, এগুলো তো আমাদের দরকার। কথা বলি আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই, তারা কি বড়ই কয়বার ধরে? দান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে দান গাছ। আম দিলা তুমি বছরে একবার, দান দিলা এত বেশি ব্যাপার কি?
রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দার রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমি করে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহ আছেন। এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড়। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। খুঁটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামেও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াই একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল, ওই আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন, আছে কিছু সালাক সালাক এরকম আছে দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকবে, এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা
সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেকতে উঠতে পিছন থেকে আলেম বলে, স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম। আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব। আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরে যান। আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতে হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আছে নি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া, কিরে কিতা করস? কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে। কয় কি লাগা? কয় ঘরের মধ্যে চাউল নাই। কয় সরি, নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ আছে। মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। তো চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবেন আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণে নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। তাহলে কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, দান দিলে এত বেশি ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট,
এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহির দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের জিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহ আছেন। এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি নাম? কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াই একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। কিছু বাঙালি সালাক আছে, ভিড়ের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল, ওই আইতেছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় ভিড়ের মধ্যে যাই কেমনে কি থাকো। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম। আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব।
আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরা যান। আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতে হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইটা ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আছে নি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া। কিরে কিতা করস? কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে। কয় কি লাগা? কয় ঘরের মধ্যে চাউল নাই। কয় সরি, নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ আছে। মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। আমিন কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণে নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। তাহলে কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, ধান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার ধান উঠে বৃষ্টি, আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহির দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই?
জোরে কোন না দেয় নাই? কয় আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহ